ওগো খালাম্মা, আপনার ফুরি এত সুন্দর যে সিলেটের কোনো ফুরির সাথে তুলনা করা যায় না। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। শুনো, যে দেশে আমরা বাস করি চতুর্থ লিঙ্গের কিছু মানুষ আছে যাদেরকে আমরা টিকটকার নামে চাই। তাদের একটা বৈশিষ্ট্য, তারা নিজেরা কামাই করে খেতে পারে না, তার জন্য তারা বিয়ে করে বউয়ের কামাই না। বা এদেরকে হিজড়া বললো না, তাহলেও হিজড়াদের অপমান করা হয়। তারাও তো মানুষ নাকি? এরা হলো চতুর্থ লিঙ্গের বলা। তারা দিনে করে টিকটক, রাতে করে চুরি, বিয়ে করে বউয়ের কামাই খায়, দাবি করে আমি ব্যবসায়ী। আর ওই বোকা চোদা, ওরাই তো বাংলাদেশের নাম্বার 1 ব্যবসায়ী, যে ব্যবসার নাম হলো বউ ব্যবসায়ী। শুনো, কিছুদিন আগেও মরণ ফায়ার একটা ভিডিও আপলোড দেয় কাপড় ব্লগারদের বিরুদ্ধে। এই ভিডিও দেখে টিকটকের লিপস্টিক আবার পুটকি জ্বলা যায়। সে লাইভে এসে মরণ ফায়ার বলে সেখানে কাপড় ব্লগারদের নিয়ে এই ফানি ভিডিওটা তার চ্যানেলে আপলোড করছে। যখন কোনো কন্টেন্ট পাইতেছে না, দেন কাপড় ব্লগারদের ভিডিও করতেছে। আচ্ছা ভাই শোনেন, আপনি তো মানুষ, ওরা মানুষ, যে যেটাই করুক বাদ দেন না। মানে আপনি 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 মানুষকে খোঁচা মেরে ভিডিও করা, মানুষকে ছোট করে ভিডিও করা, আপনার মানায়? আপনার কিন্তু উস্কানিমূলক কথা, মানুষকে ছোট করে দেখা, মানুষকে মানুষ না মনে করা। এই বোকাচোদা, মানুষকে মানুষ না মনে করো এটা অবশ্য ভুল, কিন্তু কাপড় ব্লগাররা কোনো অংশে মানুষ নাই। কপাল ভালো গরু ছাগল অনলাইন চালাইতে পারে না বা অনলাইনের বিষয়ে জানে না। যদি ওরা অনলাইনের বিষয়ে জানতো বা অনলাইন ওদের লাইফে থাকতে হলে ওইসব গরু ছাগল কাপড় ব্লগারদের দেখে বলতো যে আমাদের জাতি যেহেতু কাপড় ব্লগ করতে পারে, তাহলে আমরাও কাপড় ব্লগ করবো। মানে বুঝছস, কোনো সুস্থ মানুষ নিজের বউরে দেখা খায়, বেচা খায়, বউ ব্যবসা করে খায়। শালারা তো গরু ছাগলের থেকে অনেক বেশি। বন্ধু আশিকে তার বউর বয়স নিয়ে 4-5টা ভিডিও বানাইছে, তার জন্য আপনারা তারে বউ ব্যবসায়িক বলতেছেন। সে কিন্তু ক্যামেরার সামনে তার বোর ফেসটা আনে নাই, তারপরও তার আপনারা উল্টাপাল্টা অনেক কিছুই বলতেছেন। যাক, আমার এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আপনাদের যা ইচ্ছে তাই বলেন। কিন্তু আমার কথা হলো, এখন যে সমালোচনাটা করতেছেন কাপড় ব্লগ নিয়ে, এই সমালোচনাটা যদি আর আগে করতেন, এরকম রোজ যদি করতেন আর আগে সবাই নিয়া, তাহলে আর কাপড় ব্লগারদের জন্ম হয় না। এই বোকাচোদা, টিকটক করতে করতে মাথার গেলে তো পাশায় নিয়ে আসে। রোস্টাররা তো শুরু থেকে কাপড় ব্লগারদের রোস্ট করতেছে। তোর বন্ধু আশিক না ফাঁসে বাইন্দু তো বিয়ে হলো 2 দিন আগে, তো কাপড় ব্লগই করতেছে 2 দিন আগে। ঠিক আর আমরা কাপড় ব্লগ শুরু থেকে আমরা রোস্ট করতেছি। কাপড় ব্লগ যে ইসলামে হারাম, বউ দেখে যে ব্যবসা করে খাওয়ান তো দেখতেছে বোকাচোদা গুলো। তো রোস্ট করার পরেও কোনো কাজ হয় না ভাই, কারণ ওদের তো গন্ডাল চামড়া, ওদের শরম লজ্জা বলতে কিছু। কারণ কাপড় ব্লগাররা সব শরম লজ্জা পুটকির নিচে নেয় ঘুরে। জন্মের পর থেকে ওদের শরম লজ্জা ওদের পুটকির ভিতর যা ঢুকে গেছে। আবার কে বললি বোকাচোদা, তোর বন্ধু নাকি তোর বন্ধুর বউরে ক্যামেরার সামনে আনে না? বন্ধু আশিকে তার বউর বয়স নিয়ে 4-5টা ভিডিও বানাইছে, তার জন্য আপনারা তারে বউ ব্যবসায়িক বলতেছেন। সে কিন্তু ক্যামেরার সামনে তার বউর ফেসটা আনে নাই। আচ্ছা এই বোকাচোদা, তোর হলো টিকটকার, তোদের চোখগুলো গোয়ার ভিতরে থাকে, বুঝোস না? তুই যে বললে তোর বন্ধুর বড় ক্যামেরার সামনে আনে, জাস্ট 2-3টা ভয়েস দিয়ে ভিডিও বানাইছে। এই বোকাচোদা, হ্যাঁ তোর তার জন্য আপনারা তারে বউ ব্যবসায়িক বলতেছেন। সে কিন্তু ক্যামেরার সামনে তার বউর ফেসটা আনে নাই। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने। ওগো খালাম্মা, আপনার ফুরি এত সুন্দর যে সিলেটের কোনো ফুরির সাথে তুলনা করা যায় না। এখন তুই তোর ওই খালাম্মার মায়াটার শাওয়ার ভিতরে ঢুকে আর বাবা ফালায় দে, তারপর ভাই অনলাইনে এসে ব্যবসা তো দেখে। বিয়ের পরে কিছুদিন তো তুমি 2-4টা ভিডিও বানাইলা বউয়ের ভয়েস দিয়া। ও কি ভিউ! এখন বাংলাদেশে ওদের বউ আনবক্সিং হয়, এটা তোমাদের আলাদা করে বুঝাতে হবে না। তোমরা দেখতে পারো এই আশিক না ফাঁসে এই বোকাচোদায় প্রথমে বউয়ের ভয়েস দিছে, এখন বউয়ের চেহারা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে চায়। বউ আনবক্সিং, বোকা। জাস্ট কিছুদিন ওয়েট করো, বউয়ের শাওয়ার থেকে চেহারা সবকিছুই তোমরা দেখ। শোনাবো টিকটকে তোমার সেলিব্রিটি ক্রাশ কে? কোনো ক্রাশ নেই, আমার ক্রাশ হচ্ছে আমার জামাই। ওরে আমার দোনের কন্টেন্ট রে টিকটকার, ইয়ার পরে বউরাই না বলতেছে ও বউ তোমার টিকটকের মধ্যে সেলিব্রিটি ক্রাশ কে? তোমার শাওয়া বোকাচোদ, এটা কি কোনো কন্টেন্টের মধ্যে পড়ে? এটা কি কোনো ভিডিও বানাবার মানে ভাই কন্টেন্টের মধ্যে একবার হাইগা দিছে শালা টিকটকার প্রতিবন্ধী। আমার বিয়েতে অনুষ্ঠান করি নাই কেন জানোস? কেন? কারণ আমি জানি বিয়ের পরে মানুষ এমনি রোস্ট করবে, তাই আর কষ্ট করে বাবুর্চিটা কিনাই। সর্বনাশ! ও আচ্ছা, তাহলে এই কাহিনী। বিয়ে করার আগে থেকে তুই কাপড় ব্লগ করার চিন্তা ভাবনা করতেছিলি বোকাচোদ, কারণ তুমি তো ভালো করে যেন রোস্টাররা কোনো ভালো কন্টেন্ট ভালো মানুষকে রোস্ট করে। শহর বাদ পারছে 40 ক্যামেরা রেগুলার রোস্টাররা রোস্ট করে থাকে। এখন তুমি বিয়ের পরে কাপড় ব্লগিং শুরু করবা, রোস্টাররা তোমার রোস্ট করার দেয়া পয়সা থাকবো। গাইস, এটা হলো তোমাদের বউ চুকু, তোমাদের ভাবি আমার। দেখুন তোমাদের বউ চুকু, তোমাদের ভাবিকে খাবো, মানে তোমাদের বউকে খানা, মানে গাইস আনবক্সিং করবো। এখন তোমরা তো সবাই দেখছো কি কি আনবক্সিং করা হয়, ফোন টোন গ্যাজেট টাজেট, কিন্তু আমি আমার বউর আনবক্সিং করি না ভাই। তোমাদের
তোমাদের আর বেশি ওয়েট করতে হবে না, বেশি না, আর কিছুটা দিন ওয়েট করলো বইয়ের পুরোটাই আনবক্সিং করে দেবে। এখন কাপড় ব্লগারদের মতো যদি লিঙ্কিং বের হয় ওটার বিষয়ে হতে পারে, এটা তোমাদের বোনাস হিসাবে দিতে পারবে, কারণ কাপড় ব্লগাররা একটু নির্লজ্জ, ঘররা ভাই ভাইরাল হওয়ার জন্য সর্বোচ্চ নিচে নামতে পারবে, যেটা তোমরা কল্পনাও করতে পারবে। সে কাপড় ব্লগাররা যতই নিচে নামুন তোমাদের একটা লাভ, আমরা না চাইতেও সেই লেভেলের একটা বিনোদন পাওয়া যাও। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর যদি ভিডিওটা তোমাদের অতিরিক্ত ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবা না। ভাই আমাদের ভাই তোমাদের একটা কথা বলতেছে, এটা মিলে নিও। এই টিকটকার খুব শীঘ্র একদম প্রফেশনাল বউ ব্যবসায়ী টুকু কাপড় ব্লগার হয়ে যায়। দেখো ভাই, ওরা হলো টিকটকার জাত, ওদের ভাই শরম লজ্জা বলতে কিচ্ছু নাই। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আজকের মতো গুড বাই।